কলকাতার বনেদি বাড়িগুলোর মধ্যে অন্যতম ঐতিহ্যে ভরপুর এই পান্ডে বাড়ি। আর আমরা পান্ডে বাড়ির দুর্গাপুজোর রীতিনীতি দেখতে চলে এলাম নবমীতে। এখানকার ভোগের ছবি দেখাবো। এখানকার ভোগের বিশেষ বেশ পদ রয়েছে। 5 রকম মাছের পদ দেওয়া হয়। 5 রকম আমিষ পদ দেওয়া হয়, মাছের পদ দেওয়া হয় দুর্গার ভোগে। আর আমরা পান্ডে বাড়ির পুজোর ছবি দেখাবো। উত্তর কলকাতার বনেদি বাড়ির বিখ্যাত একটি এই পান্ডে বাড়ি, আভিজাত্যে ভরপুর। আমরা জানি সাধন পান্ডের বাড়ি এটি, তার পৈতৃক বাড়ি, এবং সেখানে যে রীতি মেনে পুজো হয় সেই রীতি আমরা দেখাবো। ভোগ একে একে আসছে, অনেক রকম পদ রয়েছে। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মানিকতলার বিধায়িকা সুপ্তি পান্ডে। তার সঙ্গে আমরা কথা বলবো, কারণ তারই পারিবারিক পুজো এটি। আমরা সুপ্তিদির সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, পরিবারের সকল সদস্যরাই রয়েছেন, তাদেরকে একবার ছবি আমরা দেখাবো, তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করবো। অনেকে রয়েছেন। আচ্ছা দিদি, পুজো কেমন কাটলো? প্রথমে যদি পরিশ্রমে কাজ করতে হয়েছে আমাদের পুজো, খুব যে আনন্দ পুজো বলতে বোঝা যায়। আমাদের বাড়ির পুজোটা এরকম, সেখানে আপনাকে দায় দায়িত্বের মধ্যে দিয়ে পুজো কাটাতে হয়। তার মধ্যে নিশ্চয়ই আনন্দ, একান্নবর্তী পরিবার, সমস্ত তরফের লোকেরা আছে। তরফ মানে যার যার যখন টার্ন পড়ে। এই মুহূর্তে আমার ভাসুরের দায়িত্বপ্রাপ্ত এই পুজোটা। বড় ভাসুরের ছিল, বড় ভাসুর মারা গেছেন। সাধনবাবু হচ্ছে ছোট ছেলে, মেজদা। পুজোর সময় কি সাধনদাকে একটু মিস করেন এই টাইমটা? পুজোতেও কম বাড়িতে থাকতো, সমস্ত প্যান্ডেল ভিজিট করতো। একবার ধরে বেঁধে এনে অঞ্জলিটা দেওয়া যেত। ওর কাছে মানিকতলাটা টোটাল একটা পরিবার। আমিও মনে করি, আজকে যেমন আমি কালীতলার মাঠে কাপড় দেবো, কালীতলার মাঠে একটা কলোনি, ওরা বলছে বৌদি 2টোর সময় দেবেন না 5টায় দেবেন? 2টোর সময় আমাদের ভোগ পড়ে। আমি এই বাড়িতে একজন এক দায়িত্বে থাকে। আমি যেমন নৈবেদ্য, ফল, ছানা, বিভিন্ন রকম মিষ্টি, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, এটা এদিকটা আবার তেমনি একাধারে 2টো সাইমালটেনিয়াসলি চলে। একদিকে নৈবেদ্য চলে, একদিকে ভোগের ভাত। ঠিক যটা আমার নৈবেদ্য তটা এখানে ভোগের ভাত। আমার নৈবেদ্যের উপর কলা, এখানে নৈবেদ্যের উপর বিভিন্ন ভাজা, বড়ি ভাজা, পটল ভাজা ইত্যাদি। তো আমাদের ক্রমশ নবমী মানে একটু কমতে থাকছে, ওয়াইন্ড আপ হচ্ছে। অষ্টমীতে বিরাট ব্যাপার। আচ্ছা, ভোগের যে আয়োজন আমরা দেখতে পাচ্ছি, 5 রকম আমিষ পদ থাকে, ঠিক কি আয়োজন থাকে? ডিপেন্ড করে, ডে টু ডে ডিপেন্ড করে। আমার শাশুড়ি, তাঁর শাশুড়ি মানে আমার দিদির শাশুড়ি, তারা যেরকম করে গেছেন, এখন একটু ক্রমশ বিবর্তন হচ্ছে, পদ বদলাচ্ছে। তবে জানবেন, আমাদের মায়ের জন্য পোস্তও হয়, আমাদের মায়ের জন্য চাল কুমড়ো নারকেল দিয়ে হয়। আগেকার দিনের যে পদগুলো সবই হয়। তারপরে ফুলকপি দিয়ে ভেটকি মাছ হয়, গলদা চিংড়ির মালাইকারি হয়, বাগদা চিংড়ি, পার্শে মাছ ভাজা হয়, ইলিশ মাছের ঝাল হয়। কাল মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে, উনি বলেছেন অষ্টমীতে খাবো। আজ যাচ্ছে না, যখন উনি মুখ্যমন্ত্রী নয় তখন থেকেই যাচ্ছে, যখন দাদা এমএলএ নয় তখন থেকেই যাচ্ছে। তো কোন জেলার পুজো মূলত এটি? জেলা না 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 না, আমাদের এটা দাদা আমাদের এটা তো প্রায় তোমার 100 বছরের উপর। এই কলকাতারই এটা। এই বাড়িটা আপনি একদিকে ঢুকলে একদিকে হারিয়ে যাবেন। একদিকে পুরো নার্সিংহোম চলছে, একদিকে বিএনপি চলছে, একদিকে এই পোর্শনে আমাদের পোর্শন, সেখানে ঠাকুর দালান থেকে ওপরে চলছে। আদি অকৃত্রিম এখানকারই পুজো, এখানেই শুরু। সে রাজা কনক পান্ডে তখন নাম ছিলেন, তিনি তার স্ত্রী সতী হয়েছিলেন, এবং তখন তিনি যেটুকু নিয়ম শিখিয়ে দিতে পারতেন। আমি আবার ইতিহাসটা শুনবো, এখানে যিনি বয়োজ্যেষ্ঠ রয়েছে তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো, যে এই বাড়ির ইতিহাসটা যদি একটু বলেন, যে কবে থেকে। এখানে আমাদের মনমোহন থিয়েটার ছিল,
সেন্ট্রাল এভিনিউ বিডনি স্ট্রিট ওই জায়গায় ওনার থিয়েটার ছিল, মনমোহন থিয়েটার। তা মনমোহন থিয়েটার ভেঙে ওই যখন সেন্ট্রাল এভিনিউ রাস্তা হলো, তখন আমাদের প্রিভি কাউন্সিল থেকে এইটা অ্যাপ্রুভ হয় এবং তারা ন্যায্য আমাদের ক্ষতিপূরণ দেয়। এবং তারপরে ওনার এই বাড়িও হয়, আরো অন্য অন্য জায়গায় উনি ভালো কাজ করেছিলেন। তবে থেকে পুজো চলছে, পরিবারে আরো সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলি। আপনাকে দেখা যাচ্ছিল যে আপনি ভোগের একদম তদারকি করছিলেন, ঠিক কি হয় এখানে ভোগের সময়? আমাদের মেয়ে যেমন 1 বছর পর বাপের বাড়িতে আসে যতটা তদারকি করা হয়, আমাদের মা দুর্গাকেও সেভাবেই আপ্যায়ন করা হয়। আমাদের নিরামিষ ভোগ পড়ে না, অন্য এখানে মাছ মাংস সবই ভয় হয়। আর ইলিশ মাছ থেকে শুরু করে গলদা চিংড়ি সব রকম 5 রকম মাছ সব মানে স্টেপ বাই স্টেপ চলে, স্টেপ বাই স্টেপ আমাদের চলে। এগুলো কি বাড়ির লোকেরাই, আপনারাই আমাদের বৌমারা, আমাদের রান্নাঘরে আমরা বৌমারাই সব করি। সকাল থেকে উঠেই কাকিমা আসে, সবাই মিলে আমরা নাবি সকাল থেকে। একটা সময় এক রকম ভোগ করছে, আমরা সেলিব্রেট প্রালরি করি, দিয়ে চলে এরকম সারাক্ষণ ধরে। বিধায়িকা তিনি কিন্তু অনেক ব্যস্ত, তার মধ্যে এখানে আপনাদের ইচ সময় অ্যান্ড এভরিডে উইদাউট মিস যতই কাজ থাকুক সব কাজ একদিকে। পুজোর 5টা দিন ওনাকে সকাল 8টা থেকে এই বেলা অবধি এখানে পাবেন। সে যতই কাজ থাকুক, যখন কাকা অসুস্থ ছিল সেই সময় একটা বছর ওনার মিস গেছে, তারপরে ওনার অনুপস্থিতি আমরা দেখতে পাইনি। ভেন্টিলেশনে উনি এখান থেকে ফোনে ওখানে গাইড করছেন, কিন্তু ওখানে ইনি প্রেজেন্ট ছিলেন। আচ্ছা, আমরা দেখলাম যে বাড়ির সদস্যরা তারা কিন্তু খুব এক্সাইটেড, কারণ নিজে হাতে সকলে কিন্তু এই আয়োজন করে থাকেন। বাড়ির পরিবারের সদস্যরা, পরিবারে যারা স্ত্রী রয়েছেন, আমরা যেমন দেখলাম সুপ্তি পান্ডে তিনি করেন এটা করেন। এবং ভোগের একবার ছবি দেখাবো আমরা পরিবারের যারা আচ্ছা ঠিক আছে, আমরা যেটুকু একটু ছবি ওপর থেকে পাচ্ছি সেইটুকু একটু দেখাই। ঠিক আছে, যেমনটা দেখছিলাম, যেমনটা বললেন সুপ্তি পান্ডে, যে যতগুলো নৈবেদ্য ঠিক ততগুলি অন্নভোগ দেওয়া হয় এবং প্রত্যেকটা থালাতেই অন্নভোগ দেওয়া হয়। এবং ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ থেকে শুরু করে সমস্ত রকম 5 রকম মাছের পদ, আমিষ পদ দেওয়া হয়ে থাকে দুর্গার ভোগে। এক চালা সাবেকি মূর্তি, পান্ডে বাড়ির প্রতিমার ছবি আমরা দেখাচ্ছি। নবমী পুজো চলছে এবং তার সঙ্গে সঙ্গে ভোগ দান পর্ব চলছে। ঠিক বেলা 2টো নাগাদ ভোগ দেওয়া হয়, তার আগে ভোগ আসছে, একে একে প্রস্তুত হচ্ছে, এবং সেই ছবি কিন্তু আমরা দেখালাম পান্ডে বাড়ির পুজোতে। হ্যাঁ, আমরা আরো কিছু রিচুয়াল নিয়ে কথা বলবো। এখানে কি বলতে চাইছেন, কিভাবে পুজো হয় আজকে? হ্যাঁ, বলতে চাই না, বলতে চাইলে তো অনেক বিরাট ভাবে ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা বসো। তো এটা হচ্ছে কি, কালকে যখন আমাদের বিজয়া হবে, তখন অপরাজিতার ডাল হাতে বাঁধা হবে। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে আমরা পা ফেলবো। দুর্গা সহায় বলে বাঁ পা মেয়েরা 3বার, ছেলেরা 3বার। কাজে সারা বছর আমরা যেখানেই যাই আমাদের বাধা রইল না, কারণ মা তখন নিজে রওনা হচ্ছেন। আমরা মায়ের সন্তান হিসাবে মেয়েদের বাঁ শুভ হিসেবে আমরা রওনা হচ্ছি, ছেলেদের ডান শুভ হিসাবে ছেলেরা রওনা হচ্ছে। এবং অপরাজিতার ডাল একটা লক্ষণ, ওটা বাঁধা থাকছে। এবং ওই মন্ত্র যদি আপনি শুনতেন, আপনি বুঝতেন যে আমরা এয়ারপোর্ট যাই, বারোর কাজে যাই, যেখানে যাই, যে কি কি জিনিস শুভ। কাঁচা মাংস কেউ কাটছে, সেটা শুভ। সোনার গয়নার দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, সেটা শুভ। পূর্ণ ঘড়া থেকে ঘট ভরতে যাচ্ছে, এই অবস্থায় যদি এক সারি মেয়ে যায় জল ভরতে, সেটা শুভ। রজত শুভ, প্রত্যেকটা এত সুন্দরভাবে দেয়া আছে এর মধ্যে।
খুব পুঙ্খানুপুঙ্খভাবে যে এইগুলো দেখে রওনা করাটা শুভ, সেইভাবে মা রওনা হন। 3 দিন যেহেতু মাকে সমস্ত রকমে আপ্যায়ন করা হয়, তিনি স্বামী গৃহে ফিরে যাচ্ছেন, শরীর যেন মায়ের সুস্থ থাকে। তাই কালকের মেনু মায়ের ভিজে ভাত ছাতু দিয়ে মেখে, এবং সেটা পরে আমি মাখি নিজে, এবং তার জন্য বাচ্চারা অনেক আগে, কাল কিন্তু তুমি মাখছো, কাল কিন্তু আমরা খাচ্ছি। আমি আগে জানতামই না মাখতে, কিন্তু এখানে এসে আমার খুব শাশুড়ি আমি জানতাম পান্তা ভাত মানে আমাদের বাড়িতে কাজের লোকরা খেলো পান্তা ভাত, এরকম পান্তা ভাত, তাতে পান্তা ভাতের জল, দই, তাতে কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পাতি লেবুর রস এবং এতটা ছাতু, বিউটিফুল খেতে হয়। এবং তার সাথে পার্শে মাছ ভাজা, বড়ি ভাজা, সেগুলো সব কিন্তু আজ থেকে, ওই মাখাটা হবে কাল, আজ থেকে কিন্তু নবমীর রান্নার সঙ্গে সঙ্গে প্রিপেয়ার হয়ে একটা ঘরে বন্ধ হয়ে গেছে। কালকে মাকে ওই কচুর শাক আর ওটা খাইয়ে রওনা করানো হবে। স্বামী যেন কোনো কথা না বলে যে তুমি খেয়ে টেয়ে অসুস্থ এসছো, তাই কাল ঠান্ডা করে তাকে পাঠানো। কাল কোনো রান্নার উনুনই জ্বলবে না। এটা একটা অন্যরকম একদমই অভিনব নিয়ম শুনলাম। তারপর সিঁদুর খেলা, আমরা 7 জন বরণ করব। দাদাকে হারিয়েছি আমি, তাই আমার বরণের আর সে অধিকার নেই। আমার আমার মেজো ভাসুর আছেন, এটা একটা ভালো। আর বাদ বাকি আমাদের যে ইনস্ট্যান্ট পরবর্তী জেনারেশন, সেও তার স্বামীকে, মানে আমার ভাসুরের ছেলে, ভাসুর তো মারা গেছেন, সেও অল্প বয়সে মারা গেছেন, ওই যে ও বসে আছে ওখানে, ও পারবে না আর বরণ করতে। কাজে আমাদের তরফ একরকম শেষ, মেজদা ছাড়া। এবার চলে যাবে ওই তরফে যাদের বাড়ির বউরা, ওদের আমি হাতে করে ট্রেন করেছি। ওরা সিঁদুর খেলাও হয় এখানে ভীষণ ভাবে হয়, ভীষণ। তখন আমি আর থাকি না, আমি ভিজে ভাতটা করে দিয়ে চলি। আমরা দেখলাম যে বিধায়িকা তিনি নিজে হাতে প্রত্যেক বছর পান্তা ভাত মেখে দেন প্রতিমাকে। এইটা একটা অন্যরকম জিনিস। সারা সপ্তাহ জুড়ে যতদিন মানে প্রতিমা রয়েছেন তাদের বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া হয়, যেমন দেখলাম 5 রকম মাছের পদ তিনি খাচ্ছেন আজকে। কিন্তু শ্বশুর বাড়ি ফিরতে হবে দশমীর দিন, তখন তাকে এইসব খাইয়ে পাঠালে চলবে না, তার পেটটা ঠান্ডা রাখতে হবে। তার জন্য তাকে দই দিয়ে, জল দিয়ে, পান্তা ছাতু দিয়ে পান্তা ভাত মেখে দেওয়া হয়। এরকমই নানান রকম গল্প আপনাদের আরো শোনাবো। আপাতত পান্ডে বাড়ি থেকে এরকম নানান ইন্টারেস্টিং মুহূর্ত আমরা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। নজর রাখুন সোশ্যাল মিডিয়া পেজে। আচ্ছা, তুমি একটু ভুকিয়ে দাও।